ভাই তাহলে 2000 টাকা করে কি রাখবেন টিকিট প্রতি? হ্যাঁ ভাই 2000 টাকা করে দিন ভাই। দুইটা বসির উপরে কিন্তু আপনি বসে ফেলতে পারবেন না ভাই। তাহলে আপনার কথাই মানলাম, এই ঘেরে আমি 2 জন বসা দিবা না, ঠিক আছে? কিন্তু ভাই এই ঘেরে না, ওই যে ওই ঘেরে হবে, এই ঘেরে আমি পোনা চাষ করবো। জান ভাই ঠিক আছে, তাহলে আমি একাই বসবা না, আর কারো বসতে দিবেন না। ভাই বাদ দেন, আপনি আপনার টিকিটই দেবো না। ওই মিয়া, আপনি ওই ঘেরের মাছের সাইজ গুলো দেখেছেন? ওই ঘেরে যেই বয়েছে 15 থেকে 20 কেজি, নিম্নমুক্ত হলেও 15 থেকে 20 কেজি মাছ পেয়েছে। না ভাই, তাহলে আমি 5টা টিকিট কিনবো, একটা টিকিট আমাকে ফিরে দিতে হবে। ওই জন্য কোনো সমস্যা নেই, সে নাই আমি দিবা নেই। কিন্তু শান্ত, ভাইরা যখন আসবে তখন ভাইকে দিকে খেয়াল রাখতে, তারা যেন এই ঘেরে ছিপ না ফেলে কেউ। আচ্ছা ভাই, আপনার অন্য কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা ভাই, তাহলে আমি যাই, টাকা বৃহস্পতিবারে দিয়ে দিবা না, ঠিক আছে? আচ্ছা ভাই। তুই একটা কাজ করবি, ওই ঘেরের যে ময়লাগুলো আছে না, একটা লোক দিয়ে ওইটা পরিষ্কার করা রাখবি, ঠিক আছে? আচ্ছা ভাই। আর শোন, সকাল সন্ধ্যা রাত্রে আবার ঘেরগুলো ভালো করে পাহারা দিবি তুই, ঠিক আছে? জান ভাই, কিছু হয়েছে নাকি? একটা কথা আমার কানে আসছে, আমি ওই কথা জানে খুব টেনশনে আছি। কি কথা ভাই? কি এমন হয়েছে আবার? এমন একটা কথা, না পারতেছি করে বলতি, না পারতেছি নিজের মধ্যে রাখতে। ভাই আমার কাছে কোনটা? তোর কাছে বলবো, তুই যদি কেন বলে দিস তাহলে কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা বেঁধে যাবে না। ভাই আমার কাছে কোন, আমি কাউরে কব না। এই আপনার মাথা দিয়ে কথা দিলাম। থাক, তোর কসম কাজা লাগবে না, তোর প্রতি আমার বিশ্বাস আছে। খালি ভাই কোন? আরে ভাই, আমি শুনলাম আমার বড় ভাই আর পুরীটা ঘিরে বীজে মাছ মেরে ফেলার চিন্তা ভাবনা করেছে। কি কোন ভাই? তাহলে তো এটা মেলা বড় একটা সমস্যা। শোন শান্ত, এই সমস্যা একমাত্র তুই সমাধান করতে পারিস। তুই ঘেরগুলো ভালো করে আমাকে পাহারা দিবি, ঠিক আছে? ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি কি না, আমি শান্ত না। আমি থাকতে এই ঘেরের সামনে একটা পোকাও আসতে পারবে না। আচ্ছা শান্ত, তাহলে তুই থাক, আমি গেলাম। আচ্ছা ভাই, আপনি নিশ্চিন্তে যান। আপনি মনে করেন আপনার ঘেরের চারিপাশে বিশাল বড় একটা পাহাড় রয়েছে, কেউ আসতে পারবে না, আপনি জানেন। আচ্ছা ঠিক আছে। ভাই মাছ পাইছেন নাকি দুই একটা? বড় বড় কয়েকটা পাইছি তেলাপিয়া মাছ ভাই। পাবেন, বড় বড় 2-5 কেজি মাছও আছে, পাবেন, ধরতে থাকেন। আর আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমারে বললেন। ভাই খালি ভাইয়ের দিকে খেয়াল রাখেন, যদি কোনো কিছু লাগে, যদি আপনারা বলে তাহলে জিনিসটা দিয়েন, যদি কিছু লাগে, ঠিক আছে? ঠিক আছে। আর আপনার কোন ভাই বলে আসতে চাইলো ঘের পাহারা দেওয়ার জন্য, তো তার কি হলো? আমার ওই করিম ভাই আসতে চাইলো, তা তো তার এখনো কোনো খবর দেখতেছি না। ভাই এখন তাহলে কি করবেন? কিরে, তুই এই জায়গায় কি করিস? তুই তো আমার ভাইয়ের লোক। এই আসলাম একটু দেখতেই। তুই তো আমার ভাইয়ের লোক, তোরা তো কারণ ছাড়া আসিস নে, তা কি কারণ কত? ভাই আপনার একটা কথা কই, আপনি রাগ করেন না। আপনার সুবিধার জন্য একটা তথ্য নিয়ে আইছি। আমার সুবিধার জন্য তথ্য? তা কি তথ্য বল? ভাই আমি কিন্তু জানি ভাই, আপনি আপনার ভাইয়ের ঘেরে যে বিষ ঢালে মাছগুলো সব মাইরে ফেলতে যাচ্ছে। তুই কিভাবে জানিস এগুলা? আপনার ভাই আগের দিন আমারে কইছে, বুঝলেন? তা এখন যদি আমি না চাই, আপনার এই পরিকল্পনা কোনোদিন সফল হবে না। আচ্ছা তুই তাহলে এখন কি চাচ্ছিস? এখন আমি চাচ্ছি ভাই, আপনার সাথে থেকে আপনার ভাইয়ের যেগুলো মাছ আছে আর কি সবগুলো মেরে ফেলবো, আর আপনার যে কয়টা ঘের আছে সব আমি দেখাশোনা করব। আচ্ছা যা, তোর এই সত্ত্বে আমি রাজি আছি। ভাইরে ভাই, আমার কি ক্ষতি হয়ে গেল ভাই, এক রাতের মধ্যেই আমার সবগুলো ঘেরে ভাই বীজ দিয়ে দিল রে ভাই। কি ক্ষতি, তুই থাকতে এটা কি করে হলো রে ভাই, ক কি ক্ষতি হয়ে গেল ভাই? ভাই বিশ্বাস করেন ভাই, সারা রাত না খাইয়ে দে এই জায়গায় চারিপাশে ঘুরে বেড়াইছি ভাই। কোন শালাই যায় সে এই কাজটা করেছে ভাই, আমি নিজেও জানি না ভাই। আমি জীবনে কোনোদিন মাছ মুছ চাষ করবো না ভাই। এই মানুষ জাতিই ভালো না ভাই, আমার যে সর্বনষ্ট করে ফেললো রে ভাই। ভাই আপনি আবার আমাদের সন্দেহ করতেছেন না তো ভাই? আরে ভাই, আমি তোর সন্দেহ করবো কেন ক ভাই? আমি তো তোর মেলা বিশ্বাস করি ভাই, তোর আমি সন্দেহ করবো কেন? তোমার সব কথাই তো তোর সত্য আমি বলি। আপনি কান্দেন না ভাই, দেখেন আমারও তো সর্বনাশ হয়ে গেল, আমি এখন কি করবো? এনে দেশে যাই, যাই এই কাজ কাম করি। ভাই আমাদের কাজ কিন্তু সফল হয়ে গেছে। আপনি এক কাজ করেন, ওই মোড়ের মাথাতে বাতেন কাকার যে দোকান রয়েছে, ওই দোকানের 1000 টাকা নিয়ে ওরে দিয়ে এখান থেকে বিদায় করেন। ও ভাই আপনি কি করছেন? বিদায় করেন মানে? ওই ওঠেন পানি চলে। বিদায় করেন মানে বুঝিস নে, বিদায় করেন মানে ওই দোকান থেকে 1000 টাকা নিয়ে ভাই তোরে গাড়িতে উঠে দেবে, গাড়িতে করে চলে যাবি। ভাই আপনার কথা মতো আমি এত কিছু করলাম, আর আপনি এখন বলতেছেন 1000 টাকা নিয়ে চলে যাইতে? দাদা তুই কয়জন রে দেখেছিস যে জানে শুনে দুধ কলা দিয়ে কালসাপ পুষতি? ভাই আপনার জন্য এত কিছু করতেছে, আর আপনি আমার কালসাপ বানাই দিচ্ছে। তুই আমার জন্য এত কিছু করে লাভ কি? যে লোকে তোর জন্য এতদিন এত কিছু করেছে, তোর অন্ধের মতো বিশ্বাস করেছে, তার সাথে তুই কি করবি? যা করার ভাই তো সব আপনার কথা শুনেই করেছি।
তোরে আমি রাখবো, তোরে আমি বিশ্বাস করব, আমার সব কথা তোরে বলবো। পরে আরেকটা মানুষ যখন এসে তোরে আমার ক্ষতি করতে বলবে, তখন তুই আমার কোনো ক্ষতি করবি না, এর কি তুই কোনো গ্যারান্টি দিতে পারবি? যে সাপ নিজের মালিকরে কামড় দেয় ওই সাপ অন্য কাউরে কামড় দেবে না, এর কি গ্যারান্টি আছে? শোন, তোর ক্যারেক্টার সম্পর্কে আমার ভালোভাবেই জানা আছে ভাই। আপনি ওরে এখান থেকে নিয়ে যান, নিয়ে যায় বাতেন কাকার দোকান থেকে 1000 টাকা দিয়ে ওরে গাড়িতে উঠে দেন, ওরে এই জায়গাতে বিদায় করেন। এই তুই আমার চোখের সামনেতে যা। ভাই আপনার জন্য কিন্তু এত কিছু করলাম। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের আপনি অধিক ভালোবাসা দেওয়ার পরেও, তাদের বিশ্বাস করার পরেও সে যখন একটি সুযোগ পাবে আপনার ক্ষতি করার, তখন সে ছাড়বে না। এরকম মানুষরূপী কালসাপ থেকে আপনারা দূরে থাকবেন। এরা আসলে আপনার সাথে সবসময় ভালোভাবে মিশে থাকলেও এরা সবসময় আপনার ক্ষতি করার চেষ্টাটাই করবে। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এমন ভুল করা থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সকলকে।